আমি জয়ন্ত চক্রবর্তী দীর্ঘদিন ধরে ধারাভাষ্য দিচ্ছি এবং ক্রীড়া সাংবাদিকতা করছি। আজকে এই ইস্টবেঙ্গল মাঠে আমার স্মৃতি অবশ্যই অনেকখানি, কারণ ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আমার যোগসূত্র নিবিড় এবং ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আমি মোটামুটি নিবিড়তা অনুভব করি এবং মোহনবাগান ক্লাবের সঙ্গেও সেই নিবিড়তা রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান আমাকে সবসময় আপ্লুত করে। ইস্টবেঙ্গল ক্লাবের এই মাঠটিতে আমি দেখেছি মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু ম্যাচ এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু ম্যাচ কভার করার সুযোগ হয়েছে বিভিন্ন ছোট খেলা, ইস্টবেঙ্গল এবং অপ্রধান দলের খেলা, ইস্টবেঙ্গল কুমারটুলি অথবা ইস্টবেঙ্গল রাজস্থান। আমার ধারাবিবরণী জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, সেটি হচ্ছে এই ইস্টবেঙ্গল মাঠের প্রেস বক্স থেকে আমি প্রথম ধারাবিবরণী দিয়েছিলাম 1977 সালে। ম্যাচটি ছিল ইস্টবেঙ্গল বনাম কুমারটুলি এবং হরিপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন আমার সহভাষ্যকার, অগ্রজ ভাষ্যকার। হরিপ্রসাদ সেদিন পরম যত্নে আমাকে আগলে রেখেছিলেন এবং পরবর্তী পর্বে যখনই ধারাভাষ্য দিতে এসেছি তখনই আমি একটু দেরিতে আসতাম, কারণ ব্যান্ডেল থেকে আসতাম ট্রেনে করে। ইস্টবেঙ্গল মাঠে ঢোকার সময় দেখতাম আমার সহযোগী ভাষ্যকাররা উদ্গ্রীব অপেক্ষা করছেন আমার জন্যে ওই প্রেস বক্সে দাঁড়িয়ে, কারণ তাদের ভয় ছিল আমি হয়তো এসে পৌঁছবো না, কিন্তু শেষ পর্যন্ত এসে পৌঁছতাম এবং ধারাভাষ্য দিয়েছি। এই মাঠে দেখেছি বহু খেলা। ইস্টবেঙ্গলের একটি ম্যাচে খেলোয়াড়দের বন্দি থাকতে দেখেছি মাঠের মধ্যে, কারণ ইস্টবেঙ্গল সেই ম্যাচটিতে হেরে গিয়েছিল কুমারটুলির কাছে এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে বন্দী ছিলেন এই মাঠে এবং মাঠে বন্দী থাকার ফলে শেষ পর্যন্ত পুলিশ প্রহরায় তারা মাঠ ছাড়েন। ইস্টবেঙ্গল মাঠে আরও অনেক স্মৃতি রয়েছে। ইস্টবেঙ্গল মাঠে পিকে ব্যানার্জির সেই উদাত্ত কণ্ঠে পয়লা বৈশাখের সকালবেলা যে খেলোয়াড়দের পরিচিতি দেওয়া, সেটা কোনো দিন ভুলতে পারবো না। প্রদীপ ব্যানার্জির একটা উইটের কথা। প্রদীপ ব্যানার্জি সবসময় ইস্টবেঙ্গল ক্লাবে যখন যে খেলোয়াড় আসতেন সেই খেলোয়াড়কে তিনি ধরতেন একটি কথা, যে পাপোশের ইংরেজি কী। বেশিরভাগ খেলোয়াড়ই বলতেন ওয়েলকাম, কারণ পাপোশের গায়ে লেখা থাকতো ওয়েলকাম, সেই কারণে তারা বলতেন ওয়েলকাম। সুরজিৎ সেনগুপ্ত একমাত্র ব্যতিক্রম ছিলেন। সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন ডোর ম্যাট, অর্থাৎ সুরজিৎ যে অনেক দূর যাবেন সেদিন প্রদীপ ব্যানার্জি অনুভব করেছিলেন। শুধু খেলা নয়, মেধার দিক থেকে সুরজিৎ ছিলেন অগ্রগণ্য। এই মাঠেই আমি দেখেছি শ্যামল ঘোষ একটা সময় এখানে খেলোয়াড়রা খাওয়া দাওয়া করে অফিসে যেতেন, সেই সময় শ্যামল ঘোষকে দেখেছি বেগুন দিয়ে মাংস রান্না করতে। সেই মাংস খেতেন সুরজিৎ সেনগুপ্ত এবং অন্য খেলোয়াড়রা, যার জন্যে ইস্টবেঙ্গল ক্লাবের এই মাঠের সঙ্গে আমার স্মৃতি গভীরভাবে প্রথিত। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। যখন শুরু করলেন সেই স্মৃতি, আপনি বললেন প্রথম ম্যাচ এখানে আকাশবাণীতে গিয়েছিলেন, কীভাবে গেলেন? আকাশবাণীতে প্রথম আমার সুযোগ হয়েছিল বিভাস বসু, সেই সময় প্রোগ্রাম এক্সিকিউটিভ, তিনি আমার বিভাস বসু মারা গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা, কারণ বিভাস বসুর হাত ধরেই আমি এসেছিলাম এই ধারা বিবরণীর জগতে। তিনি আমার অডিশন নিয়েছিলেন, অডিশন নিয়ে তিনি আমাকে প্রথমেই স্বীকার করেছিলেন যে আমি ভালো ধারাভাষ্যকার, আমি ভালো কিনে জানি না, কিন্তু বিভাস বসু মনে করতেন ভালো, যার জন্য চতুর্থ ম্যাচটি তিনি দিয়েছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা এবং সেই খেলা ইডেন উদ্যানে হয়েছিল। শ্যাম থাপা ছটফট করে একটি গোল করেছিলেন, একদম ড্রিবল করতে করতে গোল করেছিলেন। আমি সেই সময় ধারাভাষ্যকালের টপে বসছিলাম, অর্থাৎ একটা মাচা বেঁধে দেওয়া হয়েছিল। আমার সহযোগী ভাষ্যকার ছিলেন বিপ্লব দাশগুপ্ত। সেই সময় গোল বলে একটি চিৎকার করেছিলাম আমি, সেটা আমার আজও হন্ট করে, কারণ আমি মনে করি, আমি ভেবেছিলাম দর্শকদের কণ্ঠস্বর বা চিৎকার ভেদ করে আমার শব্দ বোধহয় দর্শকদের কর্ণকুহরে পৌঁছবে না, শ্রোতাদের, সেই কারণে আমি গোল বলে চিৎকার করেছিলাম। পরবর্তী পর্বে এই গোল শব্দটি কিন্তু ব্যাকফায়ার হয়। মোহনবাগানের সমর্থক হিসেবে আমি লেবেলড হয়ে যাই, যদিও আমি তা ছিলাম না কোনো দিন, কারণ আমি যদি সত্যিকারে বলা হয় যে কোন দলের সাপোর্টার, তাহলে আমি বলবো মোহন বেঙ্গল দলের। এই কারণে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের এত কাছ থেকে দেখেছি যে তাদের দেখে মনে হয়েছে আমার ভ্রম কেটে গিয়েছিল এবং সবথেকে বড় কথা, মোহনবাগান ইস্টবেঙ্গলের আবেগটিও কেটে গিয়েছিল। ইস্টবেঙ্গল মাঠে আজকে যে মাঠে দাঁড়িয়ে আজকে জাফরের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে যে সাক্ষাৎকার দিচ্ছি, সেই সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল মাঠের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। ইস্টবেঙ্গল মাঠে খেলোয়াড়দের কান্না, ঘাম, রক্ত ঝরানোর কাহিনী দেখেছি। এই মাঠেই দেখেছি ভাস্কর গাঙ্গুলিকে গোলপোস্টের দলে অত্যন্ত প্রহরীর মতো খেলতে। এই মাঠে দেখেছি সুরজিৎ সেনগুপ্তকে সর্পিল ভঙ্গিমাতে রাইট আউট দিয়ে বল নিয়ে যেতে। এই মাঠেই দেখেছি আমি বিভিন্ন খেলোয়াড়ের খেলা, সুধীর কর্মকারের অসাধারণ ডিফেন্স শেষের দিকে অবশ্যই অল্প সময় হলে দর্শক আসনে বসে দেখেছিলাম। কিন্তু একটা কথা বলতে পারি যে ইস্টবেঙ্গল মাঠ আমার রক্তে, আমার শরীরে, এবং মোহনবাগান মাঠে যেমন ইস্টবেঙ্গল মাঠ ঠিক তেমনই এই রক্তে এবং শরীরে, এ বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না।